একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে জামাত নেতার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঝড় তুলেছে। তারই ব্যাখ্যা দিলেন এবার অ্যাডভোকেট শিশির মনির নিজেই। অনেকেই ফেসবুকে কথা বলছেন, তাই আমি আপনাদেরকে একটি স্পষ্টীকরণ করার জন্য বলছি। পূজা মণ্ডপে গিয়ে রোজা ও পূজা মিলে বাংলাদেশ বক্তব্যটি ও এই বক্তব্যটির ব্যাখ্যা সহ দুটি বক্তব্যই এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গতকালকে সিলেটে ভাটি বাংলার একটি দুর্গাপূজা অনুষ্ঠানে গিয়ে আমি একটি ভিডিও বক্তব্য দিয়েছিলাম। অনেকেই ফেসবুকে কথা বলছেন, তাই আমি আপনাদেরকে একটি স্পষ্টীকরণ করার জন্য বলছি। আপনারা দেখবেন যে আমি যে প্রেক্ষাপটে বলেছি সেই প্রেক্ষাপটটা হলো যে মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার উদ্ধৃতি। এবং বাংলাদেশে হিন্দু মুসলমান মিলেই বাংলাদেশ। এটাই মূলত বাংলাদেশ হলো বৃন্ত, তার কুসুম হিন্দু, তার কুসুম মুসলমান, এটিই বোঝানো হয়েছে এখানে। তার সাথে সাথে একই মুদ্রার এপিঠ এবং অপিঠ, অর্থাৎ বাংলাদেশ যদি একটা মুদ্রা হয় তাহলে এই মুদ্রায় মুসলমানরা বসবাস করেন, তারা রোজা পালন করেন, হিন্দুরা বসবাস করেন, তারা পূজা পালন করেন। এটি একটির সাথে আরেকটি মিলানোর বিষয় না, এটি যে যার ধর্ম সেটি পালন করবে। এর বাইরে এর বাড়তি কোনো ব্যাখ্যাও নেই, এর বাড়তি কোনো তর্জমাও নেই। ফলে আমি মনে করব যে আপনারা যদি কেউ ভুল বুঝে থাকেন তাহলে বক্তব্যটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আবার দয়া করে দেখেন, তাহলে আমরা তার কৃতজ্ঞ থাকব। আপনাদের এই সকল আনন্দ ঘন পরিবেশে সকলকে একসাথে দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিকজ আই লাভ মাই পিপল, আই লাভ টু সি মাই প্যারেন্টস অ্যান্ড আই লাভ টু সি মাই দোজ হু বিলং টু দ্য সেম ল্যান্ড। আমরা সকলে মিলে একটা অবহেলিত অঞ্চলের মানুষ। আমাদের এই পরিচয় পৃথিবীর সবকিছু চেঞ্জ হয়ে গেলেও আমাদের দিরাই সাল্লাহর পরিচয় কোনোদিন শেষ হবে না। This identity is universal. This identity is one and the only. আমাদের এই পরিচয় সকলের সম্মিলিত জেগে ওঠার পরিচয়। আমাদের এই পরিচয় আমরা সংগ্রাম করি হাওরে, আমরা সংগ্রাম করি তুফানের সাথে, আমরা সংগ্রাম করি শিলাবৃষ্টির সাথে, আমরা সংগ্রাম করি আগাম বন্যার সাথে, কিন্তু শেষ পর্যন্ত আমরা বেড়ে উঠি, শেষ পর্যন্ত আমরা বেঁচে যাই, শেষ পর্যন্ত আমরা বাংলাদেশ পার হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করে তুলি। এটার নাম সংগ্রাম। এই সংগ্রাম করে যারা বেঁচে ওঠে তাদের এই সংগ্রামী জীবনগুলো অনেক বেশি টেকসই হয়, অনেক বেশি সাস্টেইনেবল হয়। আর সংগ্রাম করে যারা বেঁচে থাকে তাদেরকে শেষ পর্যন্ত কেউ হারাতে পারে না। ফলে আমি মনে করি আমাদের সংগ্রামের পথ আরো বাকি। We have to fight until the last moment. We have to work together until the last breath. আমাদের বাচ্চাদের, আমাদের সন্তানদের ভালো একটা জায়গা করে দেওয়ার জন্য সকলে মিলে সম্মিলিতভাবে ভাটি বাংলার চেহারার পরিবর্তনের জন্য একসাথে কাজ করতে হবে। এই কাজে কোনো ধর্ম বা বর্ণের পার্থক্য নাই, এই কাজে ধনী দরিদ্রের কোনো পার্থক্য নাই, এই কাজে উঁচু নিচুর কোনো পার্থক্য নাই, এই কাজে সুন্দর কালোর কোনো পার্থক্য নাই। All belong to the same land and we love our motherland, and that motherland is nothing but Dirai and Shalla motherland. এই মাদারল্যান্ডে আমি, আপনারা, আমরা সকলেই সমান অধিকার। এই মাদারল্যান্ডের প্রতি ইঞ্চির মাটিতে যে গন্ধ লুকিয়ে আছে, এই গন্ধে আপনারও গন্ধ শরীরে আছে, আমার গন্ধও শরীরে আছে। আপনার গায়েও এই গন্ধ লেগে আছে, আমার গায়েও এই গন্ধ লেগে আছে। ফলে আমরা যে যত বড়ই হই না কেন, যে যেখানেই থাকি না কেন, যত বড় অট্টালিকাই থাকি না কেন, যত বড় টাকা পয়সার মালিকই হই না কেন, আমাদের শেষ পর্যন্ত পরিচয় হবে আমাদের মাতৃভূমি আমাদের কাছে সবচাইতে পবিত্রতম জায়গা। So I am requesting my brothers and sisters and my younger students to see the motherland in a very new fashion and design. বাংলাদেশে দিরাই সাল্লাহকে যদি নিউ আর্কিটেকচারাল ডিজাইনে গড়ে তুলতে হয় তাহলে আমাদের মধ্যে ধর্ম বর্ণের পার্থক্য বোঝাতে হবে। যদি নতুন আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার লাগে তাহলে নতুন কন্ট্রাক্টরের প্রয়োজন হবে। এবং if we can work together as an engineer, as an architect, as a contractor, তাহলে hopefully I see 5 লক্ষ লোকের বসবাস এই জমিনে। এই জমিনকে যদি আমরা একসাথে করতে পারি, আত্মহমিকাবোধ ভুলতে পারি, কর্ম করতে পারি, পরিশ্রম করতে পারি, সাধনা করতে পারি, আই বিলিভ আমরা এই জমিনের চেহারা রাত আর দিনের মতো পরিবর্তন করে দিতে পারবো। So what is my request? I believe there are many educated people are here. That's why I'm speaking in English. অনেক শিক্ষিত জনের বসবাস। So what I'm telling, I am telling to be united for the future. Future is not for myself only. Future is for all together. এই জমিন যদি বসবাসযোগ্য হয়
এই জমিন যদি সকলের জন্য আরামদায়ক জমিন হয়, তাহলে আপনার জন্য আরাম, আমার জন্য আরাম, আমাদের জন্য আরাম, বাচ্চাদের জন্য আরাম, নতুন প্রজন্মের মানুষদের জন্য আরাম। আমরা কোনো পার্থক্যের কথা বলতে আসি নাই। আই এম হিয়ার টু গিভ ইউ দ্য মেসেজ দ্যাট উই টু বি ইউনাইটেড, উই আর টু বি ইউনাইটেড ইন এ সিঙ্গেল ভয়েস। আর আমি একটা কথা বারবারই বলি, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একটাকে আলাদা করলে আরেকটা বাঁচবে না, একটাকে সরাই দেন, সমাজের ভারসাম্য থাকবে না। একটা মাতৃজঠরে দুটো শিশু, যমজ শিশু জন্মগ্রহণ করলে একটাকে যদি সরিয়ে দেন, আরেকটা যেমন ব্যথিত হয়, আমাদের এই ভাটি অঞ্চলে একজন হিন্দুকে যদি সরিয়ে দেন, আরেকজন মুসলমানের অস্তিত্ব থাকবে না। আবার একজন মুসলমানকে যদি ছড়িয়ে দেন, তদ্রুপ ভাবে হিন্দু মানুষদেরও অস্তিত্ব থাকবে না। তার মানে কি দাঁড়াচ্ছে? উই আর দ্য সেম কয়েন, কনকমিটেন্ট সাইড অফ দ্য সেম কয়েন। একই মুদ্রা, এপিঠ এবং অপিঠ। এপিঠে আছে শাপলা, অপিঠে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ, রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা। একসাথে মিলে আমরা একসাথে বড় হবো, একসাথেই বেঁচে থাকবো, একসাথেই সংগ্রাম করবো, একসাথেই হারিয়ে যাবো, একসাথেই উচ্চকিত হবো। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। আর শুধু একটি কথা বলবো যে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ভাটি বাংলায় কারো ধর্মে কেউ হস্তক্ষেপ করে না। যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করে। আমরা রোজা পালন করি, এটি আমাদের ধর্মীয় বিধান, এটি আমাদের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। আর তারা পূজা পালন করে, এটি তাদের শারদীয় দুর্গোৎসব এবং এটি তারা অত্যন্ত বড় করে পালন করে। এখানে কনফিউজ করার কিছু নেই, এখানে একটির সাথে আরেকটির মিলানোর কিছু নাই। উপমা ব্যবহার করার জন্যই এক বৃন্তে দুটি কুসুমের কথা বলা হয়েছে, একই মুদ্রার এপিঠ ওপিঠের কথা বলা হয়েছে। আর এই মুদ্রার নাম হলো বাংলাদেশ। এখানে সকল ধর্মের মানুষই বসবাস করে, বসবাস করছে, বসবাস করবে মিলেমিশে। আর ভাটি বাংলা তার জলজ্জল উদাহরণ। আশা করি এই বিষয়টি এখানে সকলে ইতি টানবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক বন্ধুরা, শুনলেন তো অ্যাডভোকেট শিশির মনিরের বক্তব্য এবং তার ব্যাখ্যা। এবার আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।